আর কিছুক্ষণ পরেই সেন্ট ভিনসেন্টের আর্নসভেল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচ। এই গ্রুপে ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এই কারণে যে দুই দলেরই সুপার 8-এ যাওয়ার অনেক কিছু নির্ভর করবে এই ম্যাচটার উপরে। আর নেদারল্যান্ডকে এমনিতে হয়তো সহজ প্রতিপক্ষ মনে হচ্ছে, বিকজ আমরা এর আগের দুটো ম্যাচ খেলেছি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার এগেনস্টে, কিন্তু নেদারল্যান্ড কিন্তু মোটেও এই ফরম্যাটে সহজ প্রতিপক্ষ অন্তত আমি বলবো না। আর এই ওয়ার্ল্ড কাপে যে ছোট দলগুলো বড় দলকে হারাতে পারে যে কটা দল, তাদের মধ্যে নেদারল্যান্ডস কিন্তু অন্যতম। আর সর্বশেষ ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপে 2023 সালে নেদারল্যান্ডসের সঙ্গে কিন্তু আমরা হেরেছি। সো সব দিক দিয়ে ম্যাচটা বাংলাদেশের জন্য খুব ভাইটাল। এই ম্যাচটাতে একটা স্বস্তির বিষয় আছে, এইটা যে ইউএসএ থেকে এখন ওয়ার্ল্ড কাপটা ওয়েস্ট ইন্ডিজে চলে যাচ্ছে, এবং যে মাঠে আজকে খেলা সেখানে কিন্তু প্রথম বাংলাদেশ ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজে যখন যায় 2004 সালে প্রথম সফর, প্রথম ম্যাচটা সেখানে খেলেছিল। এবং 2009 সালে আপনারা জানেন যে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়, সেটাও সাকিব আল হাসানের নেতৃত্বে এই মাঠেই এসেছে। তো সব দিক দিয়ে বলতে গেলে এই মাঠে অনেক সুখ স্মৃতি বাংলাদেশ দলের। তো সেইটা নিশ্চয়ই আজকের ম্যাচে তাদেরকে কিছুটা হলেও কনফিডেন্স দেবে নেদারল্যান্ডসের এগেনস্টে। আর সাকিবের প্রসঙ্গ যেহেতু এসেছে, আরেকটা কথা বলতে হয় যে সাকিবের ফর্ম নিয়ে ওয়ার্ল্ড কাপে অনেক আলোচনা, এবং অনেক এই প্রশ্ন উঠে যাচ্ছে যে তিনি কি শেষ হয়ে গেলেন কিনা, ওয়ার্ল্ড কাপে কি তার শেষ দেখে ফেলবে কিনা। তো আমি মনে করি যে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপটা যাওয়া সাকিবের জন্য একটা বড় স্বস্তি, এবং তার ফিরে আসারও একটা বড় সম্ভাবনা আমি ওয়েস্ট ইন্ডিজে দেখি। কারণ ওয়েস্ট ইন্ডিজে তার পারফরমেন্স বরাবরই ভালো। আপনার টি-20তে বিদেশের মাটিতে যে দুটো দেশে তার বেশি রান, তার মধ্যে একটা ওয়েস্ট ইন্ডিজ। উইকেটও তার সেখানে অনেক বেশি। সিপিএলে তিনি খেলেছেন, সেখানে সিপিএলের পারফরমেন্সও যথেষ্ট ভালো। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ আসলে, এবং স্পিনারদের জন্য খুব ভালো, সেখানকার উইকেট খুব হেল্পফুল। সব মিলিয়ে সাকিবের কামব্যাক করার জন্য ওয়েস্ট ইন্ডিজের মাটি, ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু, ওয়েস্ট ইন্ডিজের স্টেডিয়াম অনেক হেল্প করবে আমার মনে হয় যে তাকে মেন্টালি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু ম্যাচটা নেদারল্যান্ডের এগেনস্টে, আমি আগে যদিও বলেছি যে নেদারল্যান্ড সহজ টিম হবে না, তারপরেও শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার তুলনায় তুলনামূলকভাবে সহজ, অত হাই প্রোফাইল টিম না। সেদিক থেকে হয়তোবা সাকিবের জন্য এটা একটা বুস্ট আপের কারণ হবে যে আমি এই ম্যাচটা দিয়ে আমি আবার ফর্মে ফিরবো। এবং এরপর আপনারা জানেন যে নেপালের সঙ্গে আরেকটা ম্যাচ আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা ভালো ম্যাচের আমরা আশা করতে পারি। ভালো বলতে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ভালো। বাংলাদেশ হয়তোবা জিতে ম্যাচটা আজকে সুপার 8-এর সম্ভাবনাটা খুব ভালোভাবে ধরে রাখবে।